এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপার ঘর সংসার। নিপার ঘর সংসারের অন্যান্য দিনের মতো আজকেও একটি টিপসের ভিডিওতে আমার পুরনো বন্ধু আর নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পরিবারের এক্সট্রা খরচা বাঁচাতে আর নিজেদের জন্য একটু টাইম বের করে নিতে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি ভীষণ উপকারী। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা প্রথম দেখছো তাদেরকেও ধন্যবাদ। চলো দেখা যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, এই ধরনের অর্গানাইজার আমরা অনেকেই ব্যবহার করে থাকি নানান রকম জিনিস রাখার জন্য। তো অনেকেই অনেক রকম জিনিস রেখে থাকে। যদি এই ধরনের অর্গানাইজারগুলো কিচেনে থাকে তাহলে অনেকটাই সুবিধে হয়। আমাদের অনেক জিনিস এই অর্গানাইজারের মধ্যে কিন্তু সুন্দর করে রাখা যায়, তবে আমরা যদি এগুলো অগোছালো করে রাখি তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। একটা নিতে গিয়ে আরেকটা পড়ে যায়। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে দেখবে এরা এই ছোট ছোট জিনিসপত্র নিয়ে খেলাধুলা করে এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে। কিনে যদি সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতেই কিন্তু একদমই ভালো লাগে না, আর কাজ করতেও কিন্তু খুব অসুবিধে হয়। সেই জন্য একটার পর একটা সারি সারি করে যদি সুন্দর করে গুছিয়ে রাখো তাহলে দেখবে অনেকটাই কাজ কমে গেছে, আর একটা নিতে গিয়ে আরেকটাও পড়বে না। যেরকম কাঠের খুন্তিগুলো আছে সেইগুলো অনেকগুলো থাকলে একসাথে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলে কি হবে, একসাথেই থাকবে, একটা টানলে আরেকটা পড়বে না। তারপর এই ধরনের টোংগুলো যদি আমরা একটু রাবার ব্যান্ড দিয়ে আটকে দিই তাহলে দেখবে অনেকটাই জায়গাও কম লাগছে, কারণ এই টোংগুলো খুব ছড়ানো হয়, আর এইগুলো একটা টানতে গেলে দেখবে হাতে লেগে হাতটা কেটে যায়। সেই জন্য রাবার ব্যান্ড দিয়ে মুখটা আটকে দিলে কি হবে, পড়বে না। আর ছুরি যেখানেই রাখো না কেন সব সময় ধারালো দিকটা নিচের দিক করে রাখবে, তাহলে দেখবে কখনোই হাত কাটবে না। মানে কাজ করতে করতে হয়তো তাড়াহুড়োতে চামচ টান দিতে গিয়ে ছুরিটা যদি ধারালো দিকটা ওপর দিকে থাকে, ছুরির উপরে হাত পড়ে গেলে হাতটা কিন্তু কেটে যাবে। আর সব সময় যে কাঁটা চামচগুলো আছে সেইগুলো রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখবে। কাঁটা চামচগুলো খুব তীক্ষ্ণ হয় আর খুব সরু হয়। এই কাঁটা চামচ যদি বাচ্চারা নিয়ে নেয় তাহলে তাদের চোখে কিংবা হাতেও অনেক সময় লেগে যায়, কারণ ছোট বাচ্চারা না বুঝে নিয়ে দেয়, তারা বুঝতে পারে না। সেই জন্য রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখলে একসাথে সব কাঁটা চামচগুলো থাকবে আর ছোট বাচ্চারা নিতে পারবে না। তবে এরকম করে সাজিয়ে রাখলে দেখতেও সুন্দর লাগে আর হাতের কাছে সব কিছু পেয়েও যাবে। এনের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়, এই জন্য সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে, তোমাদেরও ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। ডাল আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, আর যদি কোনো বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু প্রত্যেক দিন ডাল রান্না করতে হয়। এই মুসুর ডাল প্রত্যেকটা বাড়িতে প্রত্যেক দিনই রান্না হয় আমার মনে হয়, অন্যান্য ডাল একটু কম হয়, এই মুসুর ডালটা একটু বেশি খাওয়া হয়। সেই জন্য মুসুর ডালটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই মুসুর ডালটা খারাপ হয়ে যাওয়ার চান্স খুব কম। তবুও যদি অনেকগুলো মুসুর ডাল একসাথে নিয়ে আসো, রেখে দেবে মুসুর ডালের মধ্যে কয়েকটা তেজপাতা। মুসুর ডালে আর সর্ষের তেল মাখিয়ে রাখতে হবে না, কারণ এটা প্রায় দিনই খাওয়া হয়। শুধু তেজপাতা রেখে দিলেই তেজপাতার গন্ধে মুসুর ডাল একটাও পোকা ধরবে না, ফাঙ্গাসও পড়বে না, খারাপও হবে না। যে কোনো ডালের মধ্যে তেজপাতা রেখে দিতে পারো, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। অনেক সময় দেখা যায় টমেটো গরমে নরম হয়ে গেছে, ফ্রিজে রাখতে ভুলে গেলে কিংবা বাজার থেকে ক্যারি ব্যাগে টমেটোগুলো নিয়ে এসেছে, তো সেই টমেটোগুলো গরমে দেখবে নরম হয়ে গেছে আর কীরকম গলে গলে গেছে, সেগুলো আর রান্না করতে ইচ্ছে করে না, ফেলে দিতে হয়। আজকের এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে নরম টমেটো শক্ত করে নিতে পারবে ফেলে না দিয়ে। তার জন্য কি করবে, দিয়ে দিবে কয়েক টুকরো টমেটোর মধ্যে আইস কিউব দিয়ে কিছুক্ষণ রাখার পরেই নরম টমেটোগুলো দেখবে একদম শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। যেহেতু অফ সিজনের টমেটো সেই জন্য খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এখন কোনো সমস্যাই হয় না। সব ধরনের সবজি সারা বছরই পাওয়া যায়, বাজারে অনেক দিন পর্যন্ত এই টমেটোগুলো রাখা থাকে, তারপর আমরা কিনে নিয়ে আসি। তার আগে কিন্তু এই টমেটোগুলো কোল্ড স্টোরে থাকে, সেই জন্য তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আইস কিউব দিয়ে দেওয়ার পর দিয়ে দেবে একটু নর্মাল জল, তারপর 5 মিনিট থেকে 10 মিনিটের মতো রাখবে, তাতেই টমেটোগুলো একদম টাইট হয়ে যাবে। বন্ধুরা, ফিরে এলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছ টমেটোগুলো প্রথমে চেপে চেপে দেখিয়েছিলাম, একটাই নরম নরম ছিল। আইস কিউব দেওয়ার 5 মিনিটের মধ্যেই টমেটোগুলো কেমন শক্ত হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এবারে ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত থাকবে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। বন্ধুরা, অনেক সময় কি হয়, আমরা কিছু রেসিপি বানাবো, ছোলা ভেজাতে ভুলে যাই কিংবা ঘুগনি রান্না করব,
ছোলা ভিজাতে ভুলে যাই। আর এই ছোলা 3-4 ঘন্টা না ভিজলে কিন্তু কখনোই রান্না করা যায় না। তো এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করলে 5 থেকে 10 মিনিটের মধ্যেই ছোলা ভিজে যাবে। তার জন্য নিয়ে নেবে হটপট। প্রত্যেকের বাড়িতেই এই ধরনের হটপটগুলো থাকে। তারপর দিয়ে দেবে উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবে। ফলে ছোলা একদম ভিজে যাবে আর রান্না করতে কোনো অসুবিধা হবে না। ঘুগনি বা যে কোনো রেসিপিতেই ইউজ করতে পারবে। ফিরে এলাম 10 মিনিট পর। তোমরা দেখতেই পাচ্ছ ছোলা কিন্তু একদম ভিজে গেছে। গরম জল দেওয়ার সাথে সাথেই ছোলা একদম ফুলে উঠেছে, কোনো প্রবলেম হয়নি। এবার আমি এই ছোলাটা দিয়ে কচু শাক রান্না করব। ভুলে গেছিলাম ভেজাতে, হটপটে দিয়ে ভিজিয়ে নিলাম। তোমরাও যদি ভুলে যাও ছোলা কিংবা কাবলি চানা কিংবা মটর ভেজাতে ঘুগনি রান্না করবে কিংবা কোনো রেসিপিতে দেবে, তো এইরকমভাবে হটপটে গরম জল দিয়ে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলেই ছোলা একদম ভিজে যাবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। প্রত্যেকেই টুকিটাকি সেলাই করে থাকি। অনেক ধরনের সুতো আমাদের ঘরে রাখতে হয়। তো এই সুতো থাকতে থাকতে দেখবে একদম নরম হয়ে গেছে, টানলেই ছিঁড়ে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ সুতোটা কত আস্তে করে টানছি, তাই একদম ছিঁড়ে যাচ্ছে। তো সুতোটা একদম নরম হয়ে গেছে। এই সুতো দিয়ে যদি কোনো কিছু সেলাই করা হয় সেটা কিন্তু একদমই ভালো হবে না, কারণ সেলাইটা টিকবে না। এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করো, নরম সুতো একদম শক্ত হয়ে যাবে, সুতোটা আর ফেলে দিতে হবে না। তার জন্য কি করবে, বাড়িতে যতগুলো নরম সুতো আছে একসাথে নিয়ে নেবে। তারপর এই সুতোগুলোকে রেখে দেবে কয়েক মিনিটের জন্য ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিট কিংবা আধ ঘন্টাও রেখে দিতে পারো। যত বেশি টাইম রাখবে ততটাই সুতোটা শক্ত হয়ে যাবে। তো আমি ভিডিওটা করছি বলে 10 মিনিট পর তোমাদের দেখাচ্ছি সুতোটা কতটা শক্ত হয়েছে। ফিরে এলাম 10 মিনিট পর। এবার সুতোটাকে বের করে নিচ্ছি। এবার তোমরা দেখতেই পাবে সুতোটা কতটা শক্ত হয়েছে। তো বন্ধুরা, প্রথমে যখন আমি সুতোটা টেনে টেনে তোমাদের দেখাচ্ছিলাম, খুব আস্তে টানছিলাম, তাতেই ছিঁড়ে যাচ্ছিল। এবারে দেখো সুতোটা কত জোরে জোরে টানছি, তবুও কিন্তু ছিঁড়ছে না, একদম শক্ত হয়ে গেছে 10 মিনিটের মধ্যেই। এবার যদি এই সুতো দিয়ে কোনো কিছু সেলাই করো একদমই ছিঁড়বে না। তোমাদেরও যদি ঘরে এরকম নরম সুতো থাকে, ফ্রিজে রেখে শক্ত করে নিতে পারবে আর সুতোটাকে ফেলে দিতে হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। আমাদের প্রত্যেকের কিচেনেই এইরকম গোটা শুকনো মশলাগুলো থাকে, যেরকম জিরে, মৌরি, পাঁচফোড়ন। তো জিরেটা বেশি ব্যবহার করা হয় আর মৌরিটা কিন্তু একটু কম ব্যবহার করা হয় রান্নাতে। আর মৌরিটা ঘরে থাকতে থাকতে দেখবে সাদা হয়ে গেছে, দলা পাকিয়ে গেছে। মৌরি যখন সাদা সাদা হয়ে যায় বা দলা পাকিয়ে যায়, তখন আমরা মৌরিগুলো ফেলে দিই। তো এত টাকা দিয়ে কিনে নিয়ে এসে ফেলে দেওয়া কখনোই উচিত নয়। তখনই মৌরি বেশি পরিমাণে ঘরে থাকবে, তার মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে একটু গরম করে রাখবে, নয়তো রোদে দিয়ে রাখবে। তাহলে আর কোনো দিন মৌরি সাদা সাদা হয়ে ফাঙ্গাস ধরবে না আর দলা পাকিয়েও যাবে না, মৌরিটা ফেলে দিতেও হবে না। তো বন্ধুরা, আমি সর্ষের তেল মাখিয়ে নিলাম। এবার এই মৌরিটাকে আমি রোদে দিয়ে কন্টেনারে ভরে রাখবো। তোমাদেরও এই প্রবলেম হয়ে থাকলে এরকম সর্ষের তেল মাখিয়ে গরম করে রাখবে, নয়তো রোদে দিয়ে রাখবে। আমি এই মৌরিটাকে রোদে দিয়ে তারপর কন্টেনারে ভরে রাখবো। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে। তোমরা কি কখনো রুটি তাওয়াতে পুরনো তালা গরম করে দেখেছো? যদি কোনো দিন না করে থাকো, অবশ্যই একবার হলেও এই রুটি তাওয়াতে পুরনো তালা গরম করে দেখবে। অনেক বড় সমস্যার থেকে সমাধান করতে পারবে। অনেক বাড়িতেই রাতের বেলা রুটি খাওয়া হয়। তো রুটি খাওয়ার পর রুটির তাওয়াটা গরমই থাকে, সেখানেই তালাটা দিয়ে দিলে গরম হয়ে যাবে। বা ভাত রান্না করার সময় গ্যাসের ওভেনের সাইডে রেখে দিলেও কিন্তু তালাটা গরম হয়ে যাবে। তো তালাটা গরম করে নেওয়ার পর নিয়ে নেবে একটা মোটা ধরনের রুমাল কিংবা টাওয়াল বা কটনের কোনো কাপড়। তো রুমালের মধ্যে তালাটা দেওয়ার পর মুড়িয়ে নেবে। মুড়িয়ে নেওয়ার পর এটা কি কাজে লাগাবো চলো দেখা যাক। তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা গৃহিণীদের কি হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়, রান্না করতে হয়, ঘরের সমস্ত কাজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করি। আমরা সারাদিন কিন্তু একটুকু বসি না। তাতে কি হয়, আমাদের সারা শরীরের ওয়েটটা পায়ের মধ্যে পড়ে আর পায়ের গোড়ালিটা প্রচণ্ড ব্যথা হয়। সেই ব্যথার জন্য আমরা রাতের বেলা থাকতে পারি না, মেডিসিন খেতে হয় কিংবা আমরা কেমিক্যাল জাতীয় কিছু ইউজ করে থাকি, পায়ের মধ্যে স্প্রে করে থাকি। এটা কিন্তু ক্ষতিকারক খুব। এই জন্য
একটা পুরনো তালাকে গরম করে এইভাবে পায়ের এরিয়া যদি তোমরা একটু আস্তে আস্তে গরম বুঝে এরকম সেক দিয়ে নাও, তাহলে দেখবে পায়ের ব্যথাটা একদমই আর নেই, একদম কমে গেছে। বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, যাদের এরকম পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা হয় তারা অনেকটাই রিলিফ পাবে। এক্সট্রা করে কোনো গ্যাস খরচা করতে হবে না। রুটি করার পর তাওয়াটা গরম থাকে, সেখানেই তালাটা কিছুক্ষণের জন্য রেখে দেবে, গরম হয়ে যাবে। কিংবা ভাত রান্না করার সময় গ্যাসের ওভেনের সাইডে রেখে দেবে। তোমাদের আগেই বললাম এরকমভাবে সেক দিলে অনেকটাই রিলিফ পাবে। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করবে। তো বন্ধুরা রুটি করার পর আমরা চাটুটা কিন্তু এমনিতেই খোলা রেখে দিই। তাতে কি হয়, পোকামাকড় পড়ে আর আমাদের জীবাণু ছড়ায়, পেটের অসুখ করে। কখনোই রুটির তাওয়া এমনি খোলা রাখবে না। রাতের দিকে আরশোলা টিকটিকি পোকামাকড় বেরিয়ে এই রুটির চাটুর মধ্যে বসে যায়, আর আমরা না জেনেই কিন্তু সেই চাটুতে আবার রুটি করতে শুরু করি। তো রুটির তাওয়াটা যখন ঠান্ডা হয়ে যাবে একটা ক্যারি ব্যাগে বেঁধে রাখবে, তাহলে দেখবে খুব ভালো থাকবে, কোনো রোগ জীবাণু ছড়াবে না। তো বন্ধুরা আজকের টিপসগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে কমেন্টস করবে। তোমাদের দেওয়া একটা লাইক আমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, এই ভিডিওটা দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবে, তাহলে আমি যখনই যে কোনো বিষয়ে ভিডিও আপলোড দেবো না কেন সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা বেশি ভালো লাগলে ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না।